আটলান্টিক মহাসাগরের পশ্চিমে নিজ উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 5টি F-35 স্টেলথ ফাইটার জেট বিমানের উপস্থিতি শনাক্ত করে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। এরপর তীব্র নিন্দা জানায় দেশটি। ভেনেজুয়েলার অভিযোগ, সামরিক উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম এবং একটি বাণিজ্যিক এয়ারলাইনার মার্কিন যুদ্ধবিমানগুলোর উপস্থিতি শনাক্ত করে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত 5টি F-35 যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি দেখা গেছে। এমন ঘটনাকে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি হিসেবে আখ্যা দেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো বলেন, আমরা তাদের নজরে রেখেছি। ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার জনগণ যখন শান্তি, কাজ ও সুখ চায় তখন যুক্তরাষ্ট্র সামরিক উস্কানি দিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানায়, মার্কিন বিমানগুলো উপকূল থেকে 75 কিলোমিটার দূরে শনাক্ত হয়। ভেনেজুয়েলার অভিযোগ, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলেছে। সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়, ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন। এদিকে মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়নের রেশ ধরে সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ঘোষণা করেন, বলিভারিয়ান জাতীয় সশস্ত্র বাহিনী এবং বলিভারিয়ান মিলিশিয়া 4 অক্টোবর শনিবার পরিচালনা করবে এক সাংগঠনিক সামরিক মহড়া, যার লক্ষ্য আঞ্চলিক প্রতিরক্ষা জোরদার এবং দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করা। ভেনেজুয়েলার সুপিরিয়র জেনারেল স্টাফের সাথে বৈঠকের শেষে প্রেসিডেন্ট মাদুরো বলেন, মহড়াটি প্রতিরক্ষা কাঠামোর পরীক্ষা হিসেবে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, এতে অস্ত্র মোতায়েন জড়িত থাকবে না, বরং কমান্ড, নেতৃত্ব এবং যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা করা হবে। এই অভিযান বলিভারিয়ান জাতীয় সশস্ত্র বাহিনীর জাতীয় এবং আঞ্চলিক কমান্ড, 335টি ইন্টিগ্রাল ডিফেন্স এরিয়া, 5300টিরও বেশি মিলিশিয়া কমিউনিটি ইউনিট এবং 15,000টিরও বেশি জনপ্রিয় প্রতিরক্ষা ঘাঁটিগুলোকে একত্রিত করবে। মার্কিন F-35 ফাইটার জেট বিমানের উড্ডয়নকে ইচ্ছাকৃত উস্কানিমূলক বলে অভিহিত করে ওয়াশিংটনকে সতর্ক করে ভেনেজুয়েলা। সরকারি বার্তায় বলা হয়, ভেনেজুয়েলাকে সামরিক আক্রমণ করার ভুল করো না, সাবধানে চিন্তা করো, তোমরা গবেষণা করো এবং আমাদের জাতীয় চেতনা বুঝো। মাদুরো সরকার এ ঘটনাকে ভীতি প্রদর্শন বলে নিন্দা জানায় এবং জাতিসংঘের মহাসচিব, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা এবং ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান রাজ্য সম্প্রদায়ের সামনে বিষয়টি উত্থাপন করার প্রতিশ্রুতি দেয়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।